ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ত্রিভুজ বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে B.science স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি আমি সাজিয়েছি ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে, অর্থাৎ বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, কোন কোন সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি, সেই সূত্রসমূহ নিয়ে, সেই উপায়সমূহ নিয়ে আজকে আলোচনা করব। তো এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একাডেমিক পরীক্ষাতে তো প্রশ্ন আসেই, তাছাড়াও যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আছে যেমন BCS এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সকল ক্ষেত্রেই এখান থেকে প্রশ্ন আসে। অতএব এই বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে এবং জানতে হবে, তাহলে অবশ্যই এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক সেগুলো আমরা পারব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা লক্ষ্য করতে পারছি কয়েকটি ত্রিভুজের চিত্র এখানে অঙ্কন করা আছে। তো এগুলো আসলে প্রত্যেকটাই ত্রিভুজ, তবে বিভিন্ন ধরনের ত্রিভুজ। যেমন এখানে যে ত্রিভুজটা অঙ্কন করা আছে ABC, তো এই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ। আর এই ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, কারণ এর প্রত্যেকটা বাহুই সমান। এখানে AB, BC এবং AC প্রত্যেকটাই সমান বাহু, অতএব এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ AB এবং AC এই দুইটা বাহু সমান, কিন্তু BC সমান নয়। আর এই ত্রিভুজটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের কোনো বাহুই সমান নয়। তো তাহলে এই যে কয়েক ধরনের ত্রিভুজ আছে, এই প্রত্যেকটারই আলাদা আলাদা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রয়েছে। তো সেই বিষয়গুলো এখন আমরা ক্লিয়ার করব। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ বা এটাকে ইংলিশে বলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে কোন সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারব? যেমন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে এরকম। যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে? ধরলাম এটা হচ্ছে উচ্চতা, তো উচ্চতাকে আমরা B দ্বারা প্রকাশ করলাম, আর এটা হচ্ছে বেস বা ভূমি, তো ভূমিকে A দ্বারা প্রকাশ করলাম। ওকে, একটা সমকোণী ত্রিভুজের কি কি থাকে? উচ্চতা বা লম্ব, ভূমি এবং অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ। তো এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সময় এই অতিভুজের কোনো ব্যবহার নেই, তো আমরা ব্যবহার করব বেস এবং উচ্চতাকে। তো এটার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তো এটাকে আমরা যখন এই চিহ্নের সাহায্যে প্রকাশ করব তখন হবে হাফ ইন্টু AB। তো এই ক্ষেত্রফল যখন নির্ণয় করব তার একটা একক থাকবে, সে এককটা হবে বর্গ আকারে, কারণ একই জিনিস দুইবার গুণ করা হয়েছে। যেমন ভূমি এবং উচ্চতা দুইটারই এককটা কি? যদি আমরা মিটারে নেই তাহলে মিটার, তাহলে দুইবার মিটার দ্বারা গুণ করা হচ্ছে, অতএব সেটা হবে বর্গ মিটার। বা সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, ফুট হলে বর্গ ফুট, এরকম যে কোনো একক হোক না কেন সে এককের বর্গ হবে, অর্থাৎ এটাকে আমরা বর্গ একক লিখব। ওকে, আমরা যেহেতু জানি না এখানে কোন একক ব্যবহার করা হয়েছে, তাহলে এই সমকোণী ত্রিভুজ যদি থাকে কোনো ক্ষেত্রে, আর তার যদি উচ্চতা এবং ভূমি দেওয়া থাকে, তাহলে অবশ্যই এই সূত্রের সাহায্যে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তবে এই ক্ষেত্রফলটা তাহলে কোথার থেকে আসলো, এই হাফ কোথার থেকে আসলো, এটা একটু আমি দেখাই দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরে নিলাম এটা একটা আয়তক্ষেত্র। ওকে, এটা একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রকে আমি দুইটা ভাগে কর্ণ সাহায্যে দুইটা ভাগে ভাগ করলাম। যেহেতু আয়তক্ষেত্র, তাহলে এটা হচ্ছে সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ। ওকে, তাহলে এইটা একটা সমকোণ, আবার এইটা একটা সমকোণ। তাহলে এখানে এটা একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এইটা হচ্ছে A, এটা হচ্ছে B, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এটাও A, এটাও A, এটাও A, এটাও B, ঠিক আছে? তো এখন এই আয়তক্ষেত্রের একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে প্রস্থ মানে এখানে উচ্চতা, ঠিক আছে? তার মানে দৈর্ঘ্য হচ্ছে এটা বড়টা, তাহলে A ইন্টু B, অর্থাৎ AB। যদি আমি এই ক্ষেত্রটাকে অর্ধেক মুছে দেই, অর্থাৎ এটুকু আমি মুছে দিলাম, তাহলে একটা সমকোণী ত্রিভুজ রয়ে গেল।
তার মানে এই আয়তক্ষেত্রটা এই কর্ণ দ্বারা সমান দুইটা ভাগে বিভক্ত হয়েছিল, যেহেতু অর্ধেক রইল তাহলে এটাকে এইটার ক্ষেত্রফল হলো হাফ দিয়ে। তো এইখান থেকে এই ক্ষেত্রফলটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা আসছে, ঠিক আছে। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের অর্ধেক, এইখান থেকে এই হাফ আসছে। আমরা ক্লিয়ার হলাম আশা রাখি। তো এখন আমরা আলোচনা করব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। তো সমবাহু এর অর্থ কী? সমবাহু এই বিষয়ে এই প্রত্যেকটা ত্রিভুজ নিয়ে আমি ত্রিভুজের প্রকারভেদ নিয়ে একটা ক্লাস দিয়েছি। তো সেই ক্লাসটি আশা রাখি আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে এখনই আই কার্ড থেকে অথবা প্লেলিস্ট ও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। যদি দেখে নেন তাহলে আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো দেখা যাক, এখানে এই যে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কিন্তু সমবাহু আমরা বলে দিয়েছি, কারণ এই বাহু এই বাহু এই বাহু প্রত্যেকটাই সমান। তো ধরে নিলাম এই প্রত্যেকটা বাহু হচ্ছে এ। ওকে, তো প্রত্যেকটা বাহু যেহেতু এ, তাহলে এটার সাহায্যে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে। তো ক্ষেত্রফলটা হবে কীরকম, যে এইখানে একটা বাহুর মান দেওয়া আছে এ, তার মানে প্রত্যেকটা বাহুর মানই এ। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ওকে, এখন সমবাহু ত্রিভুজের ইংলিশ টার্মটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ওকে, তো এইটার ক্ষেত্রফলটা তাহলে কি হবে আমরা লিখি। ক্ষেত্রফল হবে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হবে √3/4 আর যে বাহু আছে তার স্কোয়ার। অর্থাৎ এখানে বাহুর মান হচ্ছে এ, সেই বাহুর স্কোয়ার। এখানে যা মান থাকবে তাকে আমরা স্কোয়ার করলেই এর ক্ষেত্রফল পেয়ে যাব। এটা হচ্ছে বর্গ একক। ওকে, তাহলে এই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তবে এই সূত্রটিও কিন্তু আমরা এই সূত্র থেকেই পেতে পারি, অর্থাৎ এইটার সাহায্যেই পেতে পারি। তো সেটা কিভাবে আমরা এখন একটু দেখিয়ে দিই। যেমন এটার মধ্যে যদি আমি একটা লম্ব আঁকাই, ধরলাম এটা একটা লম্ব এই ত্রিভুজের মধ্যে, ঠিক আছে। আর এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি লম্ব আঁকাই, তাহলে এই লম্বটা এই যে ভূমি আছে এই ভূমিকে সমান দুই ভাগে বিভক্ত করে। এটা হচ্ছে একটা প্রপার্টিস, এটা একটা বৈশিষ্ট্য ত্রিভুজের। তাহলে এইটা হবে হাফ এ, এটাও হবে হাফ এ, কারণ এটা পুরোটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে অর্ধেক অর্ধেক, ঠিক আছে। তো এইটা যেহেতু লম্ব, তার মানে এটা হচ্ছে উচ্চতা। এই বিষয়ে আমরা ক্লাস দিয়েছি, অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো উচ্চতা যদি হয়, আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা কি ত্রিভুজ হলো, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আর এই ত্রিভুজটা এই রেখাটা সমান দুই ভাগে বিভক্ত করেছে, ঠিক আছে। তো সমান দুই ভাগে যদি বিভক্ত করে, এই উচ্চতার মান তো আমার জানা নাই। তো উচ্চতার মানটা আমরা বের করে নেই। বের করে নিতে সময় কেমন হবে, এটা হচ্ছে ত্রিভুজ, তাহলে উচ্চতা এটা, তাহলে উচ্চতাটা আমরা ধরে নিলাম এইচ, ঠিক আছে। তাহলে এইচ ইকুয়াল টু কী হবে, √/, পিথাগোরাসের যে সূত্রটা উপপাদ্য আছে সেই উপপাদ্য অনুসারে এই সূত্রটা হবে এইচ মানে উচ্চতা ইকুয়াল টু হবে অতিভুজের উপর বর্গ বিয়োগ হবে ভূমির উপরে বর্গ এবং তাদের বর্গমূল, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস হবে a/2 তার স্কোয়ার। ওকে, তো এইটা এ স্কোয়ার, তো এ স্কোয়ারই, আর এটা হচ্ছে a²/4 এন √/। তাহলে এখানে 4 আমরা এলসিএম বা লসাগু করলাম, তাহলে এটা 4² মাইনাস স্কোয়ার, এটা √/, হবে। তো এটাকে আমরা এখানে করি, তার মানে √/, তাহলে এখানে একটা স্কোয়ার বাদ যাবে, 3²/4, অর্থাৎ এটাকে আমরা এই 4-এর রুট করলে 2 হয়, আর এখানে 3a/2, এটা পেয়ে গেলাম আমরা এই উচ্চতা, ঠিক আছে।
এইচের মান পেলাম √3a/2। তো এখন যদি আমি নর্মাল ওয়েতে এটার ক্ষেত্রফল নির্ণয় করি একটা ত্রিভুজের, সেটা কীরকম, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা অনুসারে তাহলে ক্ষেত্রফলটা কেমন হবে? তো ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি পুরোটা, এই পুরো এ, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এইচ মানে কত, √3a/2। তাহলে এই টু গুণ করলে হয় 4, আর এই √3 আর এ গুণ করলে হয় স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, সূত্রটা তাহলে আমরা কিভাবে নির্ণয় করলাম? যদি আমরা এই সূত্রটা নাও জানি, তাহলেও যদি এই সূত্রের সাহায্যেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা অনুসারেও এখান থেকে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, তবে এটা আমাদের মুখস্থ রাখাই ভালো। তো ঠিক আছে, এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে দেখাবো। চলুন দেখি। তো এখন সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এর দুইটা বাহু সমান আছে, আমরা ধরে নিলাম এটাকে এ, এটাকে এ ধরলাম, আর এটা হচ্ছে বি। অসমান বাহুটা হচ্ছে বি, আর দুইটা যে সমান বাহু আছে তারা হচ্ছে এ। ওকে, তো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করে দেখাবো। এটার ইংরেজি টার্ম হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ওকে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে এই আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হচ্ছে b/4, অর্থাৎ অসমান বাহু যেটা থাকবে বা বেস থাকবে সেই বাহুটাকে আমরা 4 দ্বারা ভাগ করব প্রথমে, যে মানটা দেওয়া থাকবে, তারপরে √4 অর্থাৎ যে বাহুটা, যে দুইটা বাহু সমান তাদের যে কোনো একটা বাহুর বর্গর সাথে 4 দ্বারা গুণ করব, এটা সূত্র আর কি, আর হচ্ছে অসমান বাহুর স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে সূত্র, আমাদের এটা মনে রাখতে হবে। মনে রাখলে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা খুবই সহজে নির্ণয় করতে পারবো। তবে এই সূত্রটাও কিন্তু এই যে সমবাহু ত্রিভুজের সূত্রটা যেভাবে আমরা লম্ব একে অঙ্কন করলাম, একইভাবে এই সূত্র দিয়ে এটাকেও এখানে লম্ব একে একইভাবে করা যাবে। কারণ এটার ক্ষেত্রেও যদি লম্ব অঙ্কন করি তাহলে এই বাহুকে এই লম্বটা সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ এইখানে হবে b/2 আর এখানে হবে b/2। তো একইভাবে আমরা এই উচ্চতার মান সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে নির্ণয় করে আমরা এটা বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি না, আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন। আশা রাখি আপনারা এইটা অনুসারে এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবেন। তো এখন যদি একটা সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর মান দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করে এগুলোকে আমরা সহজে নির্ণয় করতে পারবো। তো সমবাহুর ক্ষেত্রে সাধারণত এক বাহুর মান দেওয়া থাকে, আর সমদ্বিবাহুর ক্ষেত্রে সমান সমান বাহু যে আছে তার একটার মান দেওয়া থাকবে, আর একটা অসমান বাহু যেটা আছে বেস সেটার মান দেওয়া থাকবে। তখন আমরা এই সূত্র ব্যবহার করে সহজেই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ওকে, তো এই ক্ষেত্রে আরেকটি ত্রিভুজ আছে, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ যার কোনো বাহুই সমান নয়। তাহলে এইটার ক্ষেত্রে কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব? এটা মুছে দিলাম। তো এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ইংলিশ টার্ম হচ্ছে, তো বিষমবাহুর ইংলিশ টার্ম হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল। স্কেলেন ট্রায়াঙ্গেল। ওকে, তো স্কেলেন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল আমরা তাহলে কিভাবে নির্ণয় করব? ধরে নিলাম এই বাহুটা হচ্ছে এ, এটা বি, এটাকে আমরা প্রকাশ করলাম সি দ্বারা। যেহেতু কোনো বাহুর মানই সমান নয়, সেই ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করব, তার আগে আমরা এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করব। পরিসীমার বিষয়টা আসলে কি? পরিসীমা হচ্ছে তার চারিধারের পরিমাণ দেওয়া থাকবে, সেগুলোর সমষ্টি হচ্ছে পরিসীমা। অর্থাৎ এখানে এ আছে, বি আছে, সি আছে, তিনটার যোগফল হচ্ছে পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমাটা কত হবে? এ যোগ বি যোগ সি। এই পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি সাধারণত। তাহলে এ প্লাস বি প্লাস সি। ওকে, তো এটাকে আমরা এস রাখবো।
তো এসটা কি তাহলে এস যখন লিখব তখন এ প্লাস বি প্লাস সি এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দেব। তো এই ক্ষেত্রে তার মান দেওয়া নাই, কিন্তু যখন আমাকে নির্ণয় করতে বলবে তখন প্রত্যেকটা বাহুর মান দেওয়া থাকবে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এরকম দেওয়া থাকবে, তখন যোগ করে 2 দ্বারা ভাগ করলেই আমরা এস এর মান পেয়ে যাব। তো এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, এসটাকে আমরা কি বলবো? অর্ধ পরিসীমা, এটাকে পরিসীমা। ওকে, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে সেই ক্ষেত্রে? ক্ষেত্রফল হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, অর্থাৎ এ একটা বাহু ইন্টু মানে হোল ইন্টু এস মাইনাস বি এই বাহু হোল ইন্টু এস মাইনাস সি এই বাহু, এই তিনটে আমরা বিয়োগ করে গুণ করব, সাথে এটাকে বর্গমূল বসিয়ে দেব। এটাই হবে আমাদের এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ওকে, তো এগুলার সাথে প্রত্যেকটার সাথে ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক বসাতে হবে। তো যে এককটা দেওয়া থাকবে সেই এককের সাথে বর্গ হবে, অর্থাৎ মিটার দেওয়া থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার দেওয়া থাকলে বর্গ সেন্টিমিটার, ফুট দেওয়া থাকলে বর্গ ফুট, এরকম করে আমরা এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। ওকে, তো বিষমবাহুর ক্ষেত্রে এই যে সূত্র, এই সূত্র ব্যবহার করব। এই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে জমাজমি আছে সমস্ত জমাজমি যে তাদের পরিমাণ যে নির্ণয় করি, তো সেই ক্ষেত্রে এই সূত্রটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এখন আমরা যে কয় প্রকারের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে সেগুলো দেখালাম। তো এর বাইরেও আরেকভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। যদি একটা ত্রিভুজের, ধরে নিলাম এটা এ বি সি ত্রিভুজ, তো এই ত্রিভুজের যে কোনো 2টা বাহুর মান দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা একটা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। সেই সূত্রটা তাহলে কি? আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, তো এগুলোর মান এ বি সি। তো পরীক্ষার ক্ষেত্রে এগুলোর মান কিন্তু দেওয়া থাকবে, হতে পারে এর পরিবর্তে 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এরকম দেওয়া থাকতে পারে। যে মানই দেওয়া থাক না কেন সেগুলোই আমরা এ বি সি এর পরিবর্তে ব্যবহার করব। তো আর এই কোণের মান ধরেন একটা দেওয়া থাকলো, ধরলাম আমরা এটা হচ্ছে থিটা, ঠিক আছে? তো এইখানে থিটা যদি নাও ধরি তাহলে বি হবে, সি হবে, এ হবে। ওকে, তো এই কোণটা যেমন এই 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা, এই 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা, আবার এই এ এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা। তো এই কোণের মান এবং এই বাহুগুলোর মান যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে 2টি বাহু ও অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকলে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হবে। একইভাবে হাফ ইন্টু যে 2টা বাহুর মান দেওয়া থাকবে এবং অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকবে সেই 2টা বাহুর গুণফল। ধরে নিলাম এ এবং বি, তাহলে লিখলাম এ বি। তাহলে এই 2টা বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ কোনটা? এই যে এটা বি। তো বিটাকে আমরা সাথে একটা সাইন নেব, সাইনের সাথে বি লিখব। তো এই বি না লিখে আমরা থিটাও লিখতে পারতাম, অর্থাৎ এখানে যদি 30 ডিগ্রি দেওয়া থাকে তাহলে 30 ডিগ্রি লিখব। বি এর মান কত হবে তখন? 30 ডিগ্রি। যদি 45 দেওয়া থাকে তাহলে 45, এরকম করে আমরা সেই মানটা লিখে দেব, তাহলেই ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো এটাকে যদি এরকম করে হতে পারে হাফ ইন্টু, যদি এই 2টা বাহুর মান দেওয়া থাকে অর্থাৎ বি সি, তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সি, তাহলে হবে সাইন সি। ওকে, যদি এই 2টা বাহুর মান দেওয়া থাকে তাহলে কি এমন হবে? সূত্রটা এসি, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ, তাহলে সাইন এ। তো এই মানগুলো যা দেওয়া থাকবে, এর মান যদি 30 দেওয়া থাকে 30 বসাবো, সির মান 45 দেওয়া থাকলে 45 বসাবো, যা থাকবে তাই বসিয়ে আমরা এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। ওকে, তো আশা রাখি আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। একই সাথে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে করে সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর আমার B.science স্কুল নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা লাইক ও ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।